ট্যালেন্ট এবার অপেক্ষায় দেশ আজ, প্রতিভার এই লড়াইয়ে জিতে নাও শ্রেষ্ঠত্বের তাজ। টফি স্টার সার্চ। Hello viewers, welcome to the final round of Toffee Star Search. টপ 30 থেকে আমরা কিন্তু চলে এসেছি টপ 10 এ, অর্থাৎ আজকের রাউন্ডে অনারেবল জাজদের সামনে পারফর্ম করবেন আমাদের সেরা 10। যেহেতু সেরাদের মধ্যে লড়াইটা হচ্ছে, তার মানে লড়াই কিন্তু হবে শেয়ানে শেয়ানে। তবে আজকের রাউন্ডে কিন্তু মন খারাপ করার কিছু নেই, কারণ আজকে কোনো এলিমিনেশন হচ্ছে না। আজকের রাউন্ডে আমাদের টপ 10 পারফরমেন্স দেখবেন আমাদের অনারেবল জাজরা, এবং সেই সাথে এই 10 জনের ভিডিও কন্টেন্টের উপরও তারা বিচার করবেন, এবং এই দুই পারফরমেন্সের মার্কস মিলিয়ে আমরা পেয়ে যাব আমাদের টপ 8 কে, এবং ডেঞ্জার জোনে চলে যাবেন দুজন। ডেঞ্জার জোন নিয়ে কথা বলতে চাই না, যেহেতু আজকের রাউন্ডে কোনো ডেঞ্জার নেই। সো আর দেরি না করে চলুন আমাদের অনারেবল জাজদের কাছে চলে যাই এবং তাদের কাছ থেকে জেনে নেই আজকের অনুষ্ঠানে তাদের কি এক্সপেকটেশনস। গত দুই পর্বে আমরা যখন ছিলাম আমরা চমকিত হয়েছি, আমরা নতুন চমকের অপেক্ষায় আছি। একটা জিনিস মনে রাখতে হবে সবাইকে, সেটি হলো যে প্রতি মুহূর্তে সেই পারফর্মারকে উত্তরণ ঘটাতে হবে নতুন পথের দিকে, নতুন কিছু চমক দিতে হবে। সুতরাং আমি প্রত্যেককে এটা লক্ষ্য রাখতে বলবো যে আমাদের ওই ম্যাজিকটা যেন আমরা দেখতে পাই পারফরমেন্সের, এবং গত পর্ব থেকে আরও নতুন চমক, নতুন উত্তরণ দেখতে চাই, নতুন ভাবনা দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। চঞ্চল ভাই, নিজেকে একটা নির্দিষ্ট জায়গায়, চূড়ান্ত জায়গায় নিতে গেলে নিজের বেস্ট পারফরমেন্সটা দিতে হবে। অতএব প্রত্যেককেই ক্রমাগতভাবে আগের পর্বে যারা পারফরমেন্স করে টিকে গেছে তাদেরকে তার চাইতে বেটার কিছু করে আজকে আবার টিকে যেতে হবে, আদারওয়াইজ হবে না। সেই জন্য সবার জন্য শুভকামনা। আশা করি সবাই যার যার সবচেয়ে বেস্ট পারফরমেন্সটা এখানে দেবে। পূর্ণিমা। আসলে নতুন করে কিছু বলার নেই, এক্সপেকটেশন তো এখন অনেক হাই, বাড়বে আরও সামনে। গত দুই পর্বে যারা যারা এসেছেন প্রত্যেকেই প্রতিভাবান, তো এবার দেখি কি দেখায় এই মঞ্চে, সেটার অপেক্ষায় আছি। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, চলে যাচ্ছি আমাদের আজকের টপ 10 পারফরমেন্সেসে। শুরুতেই ডেকে নিচ্ছি প্রান্তিক দেবকে, তবে তার আগে দেখে নেব টফি স্টার সার্চের সাথে তার এতদিনের জার্নিটা এক ঝলক। আমি প্রান্তিক দেব, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে অনার্স মাস্টার শেষ করেছি, আর এখন প্রফেশনালি ডান্সার হিসাবে কাজ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন চ্যাম্পিয়ন হতে পারি, এবং আমার ভিডিওগুলো সকলেই শেয়ার দিবেন, লাভ রিঅ্যাক্ট দিবেন, আর অবশ্যই ভিডিওটা দেখতে হলে টফিতে যেতে হবে। প্রিয় দর্শক, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের প্রথম পারফর্মার প্রান্তিক দেব।
বিচারকদের কাছে জানতে চাইবো তাদের মতামত। শুরু করতে চাই তারিক আনাম স্যারকে দিয়ে। প্রান্তিক, আপনার সুবিধা হচ্ছে আপনি খুব তৈরি, আপনার শরীরটা তৈরি, আপনার এক্সপ্রেশন তৈরি, আপনার ফেসিয়াল মাসলগুলো তৈরি, খুব ভালো এক্সপ্রেশন, খুব সুন্দর। প্রান্তিক, যেহেতু এক্সপ্রেশন নেই তোমার কাজ, গল্প দেখতে চাই, একটা ইমেজ দেখতে চাই, টোটালটা মিলে একটি, যে আমরা একটা টোটাল পারফরমেন্স দেখবো যেখানে আমি বুঝে নেব যে ওর সমস্ত পারফরমেন্স, অঙ্গভঙ্গি বলি, এক্সপ্রেশনস বলি, এগুলো দিয়ে বিভিন্ন মুদ্রা দিয়ে একটা গল্প বলে গেল 2 মিনিট বা 1 মিনিট। অবশ্যই স্যার, ঠিক আছে, শুভকামনা, থ্যাংক ইউ। মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জান্নাতুল মাওয়াকে, তবে তার আগে মাওয়ার সাথে টফি স্টার সার্চের জার্নিটা আমরা দেখে নেব। আমি জান্নাতুল মাওয়া, আমি রংপুর থেকে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো করতে পারি। আমাকে দেখতে চোখ রাখুন ট্রফিতে। প্রিয় দর্শক, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী পারফর্মার মাওয়াকে। মা! ও মা! মা গো! মনে হচ্ছে পাকিস্তানিরা আক্রমণ করেছে। অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে। ও মা! মা! মনে হচ্ছে জয় বাংলা স্লোগান হচ্ছে। দেখি তো বাইরে কি হলো। ও রাসেল ভাই! রাসেল ভাই! তুমি পতাকা নিয়ে কই যাও? ও রমজান চাচা! রমজান চাচা! তুমি বন্দুক নিয়ে কই যাও? উফ, কেউ কথা শোনে না। ওই তো কালাম চাচা আসছে। তাহলে কি যুদ্ধ শেষ? জানেন কালাম চাচাকে? কালাম চাচা আমাদের পাশের বাড়িতেই থাকে। ৭ই মার্চে যখন বঙ্গবন্ধু ভাষণ দিল, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপর বাবা কেমন জানি অন্য মানুষ হয়ে গেল। বাবা ঠিকমতো খেত না, ঘুমাতো না, সারাদিন ফুসফিস করে কালাম চাচার সঙ্গে কি জানি কথা বলতো। একদিন রাতে পাকিস্তানিরা আসলো, অনেক ঘুমান্ত মানুষকে মেরে ফেললো। বাবা আর ঘরে থাকতে চাইলো না, বাবা যুদ্ধে যাইতে চাইলো। মা কত বোঝালো, দাদি কত বোঝালো, আমি কত বায়না করলাম, তাও বাবা শুনলো না। বাবা বলল, মারে চিন্তা করিস না, তোর জন্য স্বাধীন বাংলাদেশের একটা লাল সবুজের পতাকা নিয়ে আসবো। এই বলে বাবা চলে গেল। কতদিন বাবার জন্য অপেক্ষা করি। আজ সেই দিন যেদিন আমার বাবা আসবে। কতদিন পরে আসবে। কালাম চাচা দেখছি আমার দিকেই আসছে। দেখি তো। কালাম চাচা, ও কালাম চাচা, বাপজান কই? কি বললা কালাম চাচা? আমার বাপজান এই পতাকায় মিশে আছে। আমার বাপজানরে আনতে পারো নাই, শুধু এই পতাকাই নিয়ে এসেছো। আমি আর কোনোদিনও বাপজানের আদর খেতে পারবো না। এই পতাকা তোমার জন্যই। আমার বাপজান শহীদ হলো।
তোমাকে আমি কোনোদিনও কোনোদিনও অসম্মান করব, কিন্তু আমি দেখো আমি কাঁদছি না, আমি কাঁদবো না, আমি গর্ববোধ করি, কারণ আমার বাবা এদেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন। শুধু আমার বাবাই কেন, অন্য অনেক শিশুর বাবাই শহীদ হয়েছে। তোমাকে আমি কোনোদিনও অসম্মান করব না, আর 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 তোমরাও করো না, তোমরাও করো না। হে হে পতাকাই, হে পতাকাই আমাদের পরিচয়, হে পতাকাই আমাদের পরিচয়। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আপনি তো আবার কাঁদিয়ে দিলেন সবাইকে। প্রতিবার এরকম ইমোশনাল করে ফেললে কিভাবে হবে? চলে যাচ্ছি আমাদের প্রিয় জাজদের কাছে, তাদের মন্তব্য জেনে নিব। শুরু করতে চাই পূর্ণিমা ম্যামকে দিয়ে। আজকে কি একটু ডায়লগ মনে করে করে বলছিলে? জি, একটু মনে করে করে একটু গ্যাপ দিয়ে দিয়ে, তাই না? একটু বোঝা গিয়েছে। তবে এইটুক বয়সে তুমি এত কঠিন একটা সাবজেক্ট নিয়ে তুমি পারফরমেন্স করলে, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনেক দোয়া, শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ স্যার। তোমার আম্মু এবং তোমার টিচারকে বলবো যে তোমার উপযোগী যে পারফরমেন্স সেটা যেন ওনারা ঠিক করে দেন। তুমি অসাধারণ করেছো, সে ব্যাপারে কোনোই মানে দ্বিধাদ্বন্দ্ব আমাদের সম্ভবত কারোরই নাই, এবং বিষয়টা নিয়েও কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কারণ আমরা তো চাই আমাদের সন্তানেরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানুক, চিনুক, মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করুক, এটা অবশ্যই চাই। কিন্তু আরেকটু ম্যাচিউর হতে হবে তোমাকে, হ্যাঁ, আরেকটু পরিণত হলে তাহলে এই সাবজেক্টটা তোমার সঙ্গে অনেক ভালো যেত। তোমার জন্য অনেক শুভকামনা এবং আদর। হ্যাঁ, প্রিয় দর্শক, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী পারফর্মার নম্রতাকে। তবে তাকে মঞ্চে আমন্ত্রণ জানানোর আগে তার জার্নিটাও আমরা দেখে নেব। ভাবতেই পারিনি টপ 10-এ চলে আসবো। প্রথমে যখন অনেক পার্টিসিপেন্ট ছিল, কম্পিটিটর ছিল, তখন তো ভীষণ ভয়ে ছিলাম। আমি যখন টপ 10-এ আসি, আমি আসলে ভাবতেই পারিনি আমি টপ 10-এ চলে এসেছি। আমাকে দেখতে চোখ রাখুন টফিতে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নম্রতাকে। নম্রতা, জি স্যার। এই পর্বেও তো তুমি গানের সঙ্গে ছবি আঁকবে নাকি ছবি আঁকার সঙ্গে গান করবে, কোনটা? আমি প্রথমে ছবি আঁকতে চাই, এন্ড দেন আমি আমার মন প্রাণ দিয়ে গান গাইতে চাই। ঠিক আছে, তাহলে তুমি ছবি আঁকাটা স্টার্ট করো। থ্যাংক ইউ সো মাচ।
সো ডিয়ার জাজেস, আপনাদের কাছ থেকে আমরা আপনাদের রিমার্কস জানতে চাই। চঞ্চল ভাইকে দিয়ে শুরু করতে চাই। I haven't showed you my painting yet. অবশ্যই অবশ্যই, আমরা কি দেখি, ছবিটা দেখি। এটা কোন মাধ্যমে আঁকা? It's an acrylic painting, snowfall. ভালো হয়েছে। গতদিন Thank you. ছিল তোমার সানসেটের। That was a sunset, yeah. নাইস। আমরা সাধারণত গানের ক্ষেত্রে দেখে থাকি মুখরা অন্তরা সঞ্চারী। এই গানটার বিশেষত্ব হচ্ছে লাইক দিস লাইক দিস লাইক দিস লেট দিস লেট দিস লেট 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 লেট, ইট ডাজন্ট রিপিট, and it's one melody that goes across and across. You can feel that somebody is missing. যদি আপনি গানটাকেই বেশি ভালোবেসে থাকেন, প্রায়োরিটি লিস্টে রাখেন, তাহলে মনে হয় ফোকাসটা ওখানেই করা উচিত। থ্যাংক ইউ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী পারফর্মার প্রিন্স মাহফুজকে। তবে তার আগে টসের সাথে তার জার্নিটিও আমরা দেখে নেব। হাই এভরিওয়ান, আমি প্রিন্স মাহফুজ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো কিছু গান আপনাদের সামনে রাউন্ডগুলোতে শোনাতে পারি। এই পর্বে আমি একটু আমার জনরা থেকে বের হয়ে নতুন কিছু করার ট্রাই করছেন। আমাকে দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে RTVর পর্দায় এবং অবশ্যই টপি অ্যাপে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি প্রিন্স মাহফুজকে। মায়ের কান্দ যাবত জীব দুই চার মাস বইনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দ কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বইনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ও মা ও মা দশ মাস 10 দিন মায়ে গর্ভে দিছেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায়
আমাদের সম্মানিত বিচারকদের কাছ থেকে জেনে নিব তাদের মন্তব্য। শুরু করতে চাই চঞ্চল ভাইকে দিয়ে। তোমার এই গান শুনে আমি আশা করি যারা দর্শক, সাধারণ দর্শক, এরাও মুগ্ধ হবেন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ, শুভকামনা। থ্যাংক ইউ স্যার। আপনার গলার রেঞ্জ খুব ভালো, সুরের স্তরগুলো খুব ছুঁয়ে ছুঁয়ে যায়। যদি একটু পুরো জিনিসটাই একটু আপনি ছকে নেন, গ্রাফ করে নেন, তাহলে বোধহয় ভবিষ্যতে আরও অনেক ভালো গান করতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার, দোয়া করবেন আমার জন্য। সময় হয়ে গেল আমাদের পরবর্তী পারফর্মারকে মঞ্চে আমন্ত্রণ জানাবার, তবে তার আগে তার জার্নিটিও আমরা দেখে নেব টফি স্টার সার্চের সাথে। আমি সূত্রধর অর্জুন, আমি শরৎ বাজাই, আর 2021 সালে আমি এইচএসসি এক্সাম শেষ করেছি, আর আমি ঢাকা থাকি। আর শরৎ বাজনাটা সম্পূর্ণ মানে একদম প্রথম থেকেই যদি মানে কাউকে ক্রেডিট দিতে হয় তাহলে আমি আমার বাবাকেই দিব। শরতের সাথে বিট বক্সিং আজ পর্যন্ত কেউ করেনি, পাশাপাশি একটু ভয়ও লাগছে যে প্রথমবারের মতো করছি, যদি স্টেজে ওঠার পর যদি কোনো ভুল টুল হয় তাহলে এটা মানে মার্জনীয় হবে না। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী পারফর্মার অর্জুন অ্যান্ড মিউজিককে। আজকে আমি একটা মানে নতুন কিছু চেষ্টা করতে যাচ্ছি বা চেষ্টা করব। আমরা রুমে প্র্যাকটিস করছিলাম, হঠাৎ আমি আর বাবা, তারপরে আমাদের সাথেরই পাইরো দাদা, উনি বিট বক্সিং করে আপনারা জানেন, তো মানে উনি হঠাৎ করে না আমাদের সাথে এসে মানে উনার বিট বক্সিং নিজে থেকে স্টার্ট করলো। তারপর দেখলাম যে জিনিসটা একটু অন্যরকম হচ্ছে, বা আমার যতটুকু আমার সঙ্গীতের জগৎ একদমই ছোট অবশ্যই, তো আমার দেখা যে সঙ্গীত জগতে এই জিনিসটা হয়তো আগে হয়নি যে শরতের সাথে বিট বক্সিং কেউ আগে করেছে বা আমি দেখিনি। তো আমি আজকে একটু মানে পাইরো দাদাকে একটু ডাকছি আমার সাথে, যদি একটু আমাকে একটু সঙ্গত করেন তাহলে মানে একটা নতুন কিছু হয়তো আপনাদের সামনে আমরা পরিবেশন করতে পারি।
খুবই খুবই অসাধারণ। It was a perfect blend of many talents together. Thank you so much. A big round of applause for Arjun and Pyro. এবার আমাদের সম্মানিত বিচারকদের কাছ থেকে তাদের মতামত জেনে নিব। শুরু করতে চাই তারিক আনাম স্যারকে দিয়ে। আমি একটা ছোট্ট জিনিস দেখতে চাই, যদি সম্ভব হয়। একটু লড়াই দেখতে চাই। তুমি ছাড়বে, ও ধরবে, তারপর আবার তুমি কি করে ধরতে পারো? আমরা চেষ্টা করে দেখতে একটু দেখি। Unbelievable. খুব সুন্দর এবং খুব অদ্ভুত একটা, কি বলা যায়, মানে অদ্ভুত একটা একটা আনন্দ লাগে, ফুর্তি লাগে পুরো জিনিসটার মধ্যে, সেটা খুব আছে। অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ। এই যে ক্রিয়েশন, এই ক্রিয়েশনের দিকেই আগাও। আর সবচেয়ে বড় কথা যে আমাদের দেশীয় ঐতিহ্য, দেশীয় সংস্কৃতি যেন সবসময় বহমান থাকে তোমার এই সুরের ভেতর দিয়ে। অসাধারণ পারফরমেন্স, দুজনকেই অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাম। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ঈশান দেকে। তবে যথারীতি তাকে মঞ্চে আমন্ত্রণ জানানোর আগে তার জার্নিটা টসের সাথে আমরা দেখে নেব। আমি ঈশান দে, আমি ময়মনসিংহে থাকি। এ পর্বের প্রস্তুতি আমার মোটামুটি ভালো। এ পর্বে আমি শ্রদ্ধেয় মান্না দে স্যারের একটি আধুনিক গান গাওয়ার চেষ্টা করব। সবাই আমাকে আশীর্বাদ এবং দোয়া করবেন। আমাকে দেখার জন্য নিশ্চয়ই টফি অ্যাপ ডাউনলোড করুন এবং সেখান থেকে দেখুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ঈশান দেকে। কে তুমি, কে তুমি,
শোনো তাকে ওই ভ্রমরাখের গুঞ্জরণে ফুল ফোটে তাই মনোপবনে ওই ভ্রমরাখের গুঞ্জরণে ফুল ফোটে তাই মনোপবনে মিলনময় হয় একাকার মিলনময় হয় একাকার সাধের স্বর্গ ধরণী সাধের স্বর্গ ধরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী খুব খুব সুন্দর ছিলেন। আই এম অলওয়েজ আ ফ্যান অফ ইউর কনফিডেন্স এন্ড ইউর ডেডিকেশন। চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারকদের কাছে, শুরু করতে চাই চঞ্চল ভাইকে দিয়ে। কে তুমি তন্দ্রা হরণী, তা ক্লিয়ার মানে তোমার ভোকালের যে স্ট্রেংথ সেটা পাওয়া যায়নি। তুমি এই গান ছাড়া আজকের জন্য আর কি গান সিলেক্ট করেছিলে গাওয়ার জন্য? আমি শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় স্যারের একটি গান, কোনটা? পথের ক্লান্তি ভুলে। এটা একটু গাও তো। মা 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 গো মা গো পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা। তোমার গান ভালো, অসাধারণ কণ্ঠ, এটাতে কোনো সন্দেহ নেই। আমি পছন্দ করি তোমার গান। সামনে একটার পর একটা আসলে স্টেপ বাই স্টেপ আমরা বেটার করতে থাকবো, তো সেটা একটু মাথায় রেখো। থ্যাংক ইউ। অনেক শুভকামনা তোমার জন্য, হতাশ হওয়ার কিছু নেই, আরো ভালো হবে। কেমন? থ্যাংক ইউ। এবারে মঞ্চে আমন্ত্রণ জানানোর পালা আমাদের পরবর্তী কন্টেস্টেন্টকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মহিমা দেব ত্রয়ীকে। তবে তার আগে টসের সাথে ত্রয়ী জার্নিটা আমরা একবার দেখে নেব। প্রথমেই তো টপ 30-এ যখন আসছিলাম তখনই খুবই নার্ভাস ছিলাম এবং মানে ভাবতেও পারি নাই যে এরকম হবে। নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করব, আর আওয়াজ তো চলছে, যা হয়। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মহিমা দেব ত্রয়ীকে।
মহিমা দেব ত্রয়ী, খুবই খুবই সুন্দর ছিল। লাভ দ্যাট পাওয়ার ইন ইউর ভয়েস। সো আমরা এবারে আমাদের সম্মানিত বিচারকদের কাছ থেকে জেনে নিব তাদের মতামত। শুরু করতে চাই তারিক আনাম স্যারকে দিয়ে। আপনি এই সারপ্রাইজগুলো দিতে থাকবেন, আপনি নিজেকে এক জায়গায় বাঁধবেন না। আপনি কখনো লালন করবেন, কখনো শাহ আব্দুল করিম করবেন যদি আপনার মনে হয় যে পারবেন, ক্লাসিক্যাল করবেন,
আমার মনে হয় যে আপনি এই বিস্মিত করতে এগিয়ে যান, আমার অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার মনে হয় একটু এক্সাইটেড তুমি ছিলে পারফরমেন্সের ব্যাপারে, হ্যাঁ। আর একটু বোধহয় ঠান্ডা মাথায় যদি হ্যাঁ স্যার, আমি চেষ্টা করব পরের থেকে। হ্যাঁ, মানে মনে হয়েছে যে হ্যাঁ 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 এখানে দেখানোর জন্য না, পারফরমেন্স আমরা ম্যাক্সিমাম করি কি দর্শককে দেখানোর জন্য। তুমি নিজের ভেতর থেকে দেখার দরকার নাই, দেখানোর জন্য না, তুমি দেখো যে তুমি কি করছো, এটা চোখ বন্ধ করে অথবা মগ্ন হয়ে। আমার মনে হয় তাহলে পরে আরো অনেক দূরে চলে যাবে তুমি, এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা, এবং এটা ধরে রেখো। থ্যাংক ইউ স্যার। মঞ্চে ডাকতে চাই হুমায়রা টুকটুকিকে, তবে তার আগে টসের সাথে তার জার্নিটা আমরা দেখে নেব। এই জায়গায় তো ভিডিও জমা দিয়ে আমাদের আগাতে হয়েছে, তো এটা আমার জন্য একটা সুবিধা ছিল, কারণ আমি তো দূরে থাকি। আমার পক্ষে ঢাকা এসে অডিশন দেওয়া, তারপরে হচ্ছে সিলেক্ট হওয়া, এগুলো একটু কষ্ট ছিল। কম্পিটিশনটা আসলে অনেক হার্ড, এখানে বিভিন্ন ধরনের ট্যালেন্ট এসেছে, আর সবাই যার যার মতো বেস্ট করছে, তো আমিও আমার ট্রাই করবো আমার বেস্টটা দেওয়ার। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ফাইনাল পর্যন্ত যেতে পারি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হুমায়রা টুকটুকিকে। ముద్దుగారే యశోదా ముంకిట ముత్యము వీడు దిద్దరాని మహిమల దేవకీ సూతుడు. ముద్దుగారే యశోదా ముంకిట ముత్యము వీడు దిద్దరాని మహిమల దేవకీ సూతుడు. ముద్దుగారే యశోదా ముంకిట ముత్యము వీడు దిద్దరాని మహిమల దేవకీ సూతుడు. ముద్దుగారే యశోదా ముంకిట ముత్యము వీడు దిద్దరాని మహిమల దేవకీ సూతుడు. ముద్దుగారే యశోదా ముంకిట ముత్యము వీడు దిద్దరాని మహిమల దేవకీ సూతుడు. ముద్దుగారే యశోదా ముంకిట ముత్యము వీడు దిద్దరాని మహిమల దేవకీ సూతుడు. ముద్దుగారే యశోదా అంతనింత గొల్లే తల అరచేతి మాణిక్యము పంతమాడే కంసుని పాలి వజ్రము. అంతనింత గొల్లే తల అరచేతి మాణిక్యము పంతమాడే కంసుని పాలి వజ్రము. అంతనింత గొల్లే తల అరచేతి మాణిక్యము పంతమాడే కంసుని పాలి వజ్రము. కాంతుల మూడు లోకాల గరుడ పచ్చ పూస. కాంతుల మూడు లోకాల గరుడ పచ్చ పూస. చింతల మాలోనున్న చిన్ని కృష్ణుడు. చింతల మాలోనున్న చిన్ని కృష్ణుడు. చింతల మాలోనున్న చిన్ని కృష్ణుడు. చింతల మాలోనున్న చిన్ని కృష్ణుడు. ముద్దుగారే యశోదా ముంకిట ముత్యము వీడు దిద్దరాని మహిమల దేవకీ సూతుడు. ముద్దుగారే యశోదా కాళింగుని తలల పైన గప్పిన పుష్యరాగము ఏలేటి శ్రీ వెంకటాద్రి ఇంద్రనీలము. కాళింగుని తలల పైన
పుష్యరాగము ఏలేటి శ్రీ వెంకటాద్రి ఇంద్రనీలము పాలజల నిధిలోన బాయని దివ్య రత్నము పాలజల నిధిలోన బాయని దివ్య రత్నము బాలు నీవలే తిరిగే పద్మనాభుడు బాలు నీవలే తిరిగే పద్మనాభుడు బాలు నీవలే తిరిగే పద్మనాభుడు ముద్దుగారే యశోద కుంకిట ముత్యము వీడు ఇద్దరాని మహిమల దేవకీ సూతుడు ముద్దుగారే యశోద కుంకిట ముత్యము వీడు ఇద్దరాని మహిమల దేవకీ సూతుడు ముద్దుగారే యశోద ముంకిట ముత్యము వీడు ఇద్దరాని మహిమల దేవకీ సూతుడు ఇద్దరాని మహిమల దేవకీ సూతుడు ఇద్దరాని খুবই সুন্দর অ্যান্ড ইউ আর লুকিং অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউর পারফরমেন্স। সো এবার আমরা আমাদের সম্মানিত বিচারকদের কাছ থেকে জেনে নিব তাদের মতামত। আমি দুই তিনটা জিনিস বলতে চাই আমার দিক থেকে, যেটা আপনি যদি ভবিষ্যতে সাবধান হন ভালো লাগবে। একটা হলো শুরুটা একটু ইন্টারেস্টিংলি করা, একটা এই ধরনের পারফরমেন্সের মধ্যে যদি আপনি শুরুটা একটা বেশ চমৎকার একটা জায়গা দিয়ে ধরতে পারেন খুব সুবিধা হয়। তারপর হচ্ছে যে ব্লেন্ডিংগুলো একটু আমার কাছে মনে হয়েছে একটা প্রবলেম, একটু ব্লেন্ড করতে পারলে এক্সপ্রেশন থেকে এক্সপ্রেশনে জাম্প করার, যদি এগুলো পরস্পর একটু মিশে যেত তাহলে বোধহয় খুব ভালো হতো। সাধারণ দর্শক যখন দেখবে তোমার এই পারফরমেন্সটা, তারা বুঝতে পারলে পরে তোমার জন্যই সুবিধা। অতএব আমরা এমন পারফরমেন্স করার চেষ্টা করবো যেন দর্শক খুব সহজেই কানেক্ট করে আর কি পারফরমেন্সটা। অসাধারণ, শুভকামনা। চলে যাচ্ছি আমাদের পরবর্তী পারফরমেন্সে এবং মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কনক কর্মকারকে। তবে তার আগে অবশ্যই টসের সাথে তার জার্নিটা আমরা দেখে নেব। আমি কনক কর্মকার, পড়াশোনা করছি ডাব্লিউ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। পড়াশোনার পাশাপাশি আমি ফুটবল ফ্রি স্টাইল করতে ভালোবাসি। আমার একটা আশা ছিল যে আমি আই ওয়াজ সিলেক্টেড, এই কনফিডেন্স নিয়ে আসছি ট্রফিতে। সো আমি যদি আমার সাথে কম্পিট করে জিততে পারি, ডেফিনেটলি আমি জিতবো। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কনক কর্মকার। চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারকদের কাছে। আজকে কেন জানি মনে হচ্ছিল ফুটবলের আপনার যে কাজগুলো করছিলেন ডিউরেশনগুলো একটু কম, আরও অনেকক্ষণ হলে ভালো হতো, হুট করে শেষ হয়ে গেল এমন মনে হচ্ছে। তুমি প্রথম যে পারফরমেন্স করেছিলে তার থেকে আজকের পার্থক্য শুধু বলের ক্ষেত্রে, দুটো বল অলমোস্ট একই রকম, আর কিছু কিছু টার্ম যোগ হয়েছে। তা তোমাকে এই লং টার্মে একদম চূড়ান্ত জায়গায় পৌঁছাতে গেলে কিন্তু আরও কিছু চমক দেখাতে হবে, মানে নতুন নতুন চমক দিয়ে আলাদা করে তোমার জায়গাটা করে নিতে হবে। শুভকামনা তোমার জন্য। আমি জানি না আপনি পরের পর্বে যাবেন কি না, যদি যান তাহলে আপনাকে আরেকটু ঝুঁকে নিতে হবে, আরেকটু স্কিল দেখাতে হবে, আরেকটু ম্যাজিক দেখাতে হবে। কেমন? অল দ্য বেস্ট। এবারের সময় মঞ্চে পরবর্তী প্রতিযোগীকে ডেকে নেবার, তবে তার আগে তার ছোট্ট একটা ভিডিও দেখব। বলছি পাইরোর কথা। আমার নাম হচ্ছে পৃথ্বীরাজ নাথ, একে পাইরো।
প্রথম বিটবক্সে আসা হচ্ছে 2013-তে। এখানে অনেক ডিফারেন্ট জনারের মানুষ আছে যারা মিউজিক করে, গান করে, তো এটা অনেক টাফ হবে কম্পিটিশনটা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পাইরোকে। আমাদের সম্মানিত জাজদের কাছে শুরু করতে চাই চঞ্চল ভাইকে দিয়ে। কিছু সাউন্ড ইফেক্ট তো অলমোস্ট একই, তা আমরা যদি আলাদা নতুন কিছু আবার মানে সাউন্ড ইফেক্ট দিয়ে যদি আবার নতুন কিছু ক্রিয়েট করতে পারি তাহলে দর্শককে বোধহয় আরো চমক দিতে পারবো। অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। স্টোরিটা কি ছিল? একজন শিকারী জঙ্গল দিয়ে হাঁটছিল এবং ওই যে অ্যাম্বিয়েন্সের মধ্যেই সব গান বাজনা চলছিল এবং ওখান থেকে একটা পাখিকে মেরে ফেলে লাস্টের দিকে। স্টোরি যেটা তুমি একটা বানিয়েছো মাথায়, তোমার মাথায় আছে, তুমি সেটা আমাদেরকে, দর্শকদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছো। দেখা যাক আরো বেটার কিছু হবে নিশ্চয়ই। অল দ্য বেস্ট। বন্ধুরা, শুরুতেই বলেছিলাম যে আজকেও বাদ পড়ছে না। আগামীকাল এই 10 জন পারফর্মারের ভিডিও কন্টেন্ট দেখে আমাদের অনারেবল জাজেস দিবেন তাদের মার্কস, এবং এই দুই পারফরম্যান্সের মার্কস যোগ করলেই কিন্তু আমরা জেনে যাব যে কোন 8 জন থাকছেন সেফ জোনে এবং কোন 2 জন যাচ্ছেন ডেঞ্জার জোনে। ডেঞ্জার জোনে থাকা এই দুইজনের সাথে আগামী পর্বে আরো পারফর্ম করবেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে আসা 5 জন। ও আপনাদেরকে তো বলতে ভুলে গিয়েছি, আগামীকাল কিন্তু আরো 5 জন ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে আসছেন টফি মঞ্চে। সো দেখতে চোখ রাখুন আরটিভির পর্দায় আগামীকালের পর্ব। এবং সেই সাথে জানিয়ে রাখি যে এই 7 জনের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে বিচারকদের রায়ে সেরা একজন থেকে যাবেন, যিনি যোগ দিবেন আমাদের টপ 8 কে, অর্থাৎ আমরা পেয়ে যাব আমাদের টফি স্টার সার্চের টপ 9 কন্টেস্টেন্টকে। সো দর্শক, টফি স্টার সার্চ দেখতে চোখ রাখুন প্রতি বৃহস্পতি এবং শুক্রবার ঠিক রাত 9টায় আরটিভির পর্দায় এবং টফি অ্যাপে যে কোনো সময়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে বিদায় নেবার আগে অবশ্যই পার্টনারদেরকে থ্যাংক ইউ বলতে চাই। আমাদের আউটফিট পার্টনার ওলাগো, আমাদের মিডিয়া পার্টনার কালের কণ্ঠ এবং রেডিও পার্টনার রেডিও ফুর্তি। থ্যাংক ইউ অল ফর ইউর অ্যামেজিং সাপোর্ট। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে। টফি স্টার সার্চের সঙ্গেই থাকুন, কারণ টস মিস করলেই লস।